একটা কৌশল অবলম্বন করলে যাদের মার্ক 37 থেকে 45 ভিতর আছে তারা তো টপ ভার্সিটি টপ সাবজেক্টগুলো পেতে পারো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাবজেক্ট চয়েস অর্থাৎ গুচ্ছের সাবজেক্ট চয়েসের শেষ ডেট হচ্ছে 28 তারিখে রাত 12টা পর্যন্ত। তোমরা সেটা জানো যে 28শে মে রাত 12টা তোমাদের সাবজেক্ট চয়েস শেষ হয়ে যাবে এবং অনেকে সাবজেক্ট চয়েস দিয়ে ফেলেছে, আবার অনেকে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে সাবজেক্ট চয়েস দেওয়া কিনা। তো যাদের মার্ক 30 থেকে 35 পর্যন্ত বা 37 পর্যন্ত তারা কিভাবে সাবজেক্ট চয়েস দেবা সেটা আমি ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি। তোমরা হচ্ছে আমাদের জিএসটি আপডেট প্লে লিস্ট থেকে দেখে নিবা। আজকে যেটা আলোচনা করবো যে যাদের মার্ক হচ্ছে 37 থেকে 45 ভিতরে তারা কিভাবে সাবজেক্ট চয়েস দিলে তুমি হচ্ছে ভালো একটা সাবজেক্ট পাবা, ভালো ভার্সিটিও পাবা, সেই কৌশলটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারো যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য। তো দেখো, আমরা মার্ক হচ্ছে দেখো যাদের 37 থেকে 45 ভিতরে আছে তাদের একটা গুড মার্ক বলা হয়, তারা কনফার্ম, মোটামুটি কনফার্ম যে তারা সাবজেক্ট পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, গুচ্ছে সাধারণ গুচ্ছে তারা সাবজেক্ট পাবা, এটা মোটামুটি কনফার্ম। এখন যারা হচ্ছে এর রেঞ্জের ভিতরে রয়েছে, তোমরা চাচ্ছ এখন একটু মোটামুটি ভালো সাবজেক্ট বা হচ্ছে ভালো ভার্সিটি। এখানে তোমাকে একটা দুটো জিনিস খেয়াল করতে হবে, তুমি কোন বিষয়টা যাচ্ছ, ভালো সাবজেক্ট না ভালো ভার্সিটি। যদি তুমি ভালো সাবজেক্ট পেতে চাও তো মোটামুটি কনফার্ম যে তুমি হচ্ছে এই যে মিড ভার্সিটি গুলো যেগুলো রয়েছে সেগুলোতে ভালো টপ ক্লাস সাবজেক্ট গুলো পাবা এই যে এই মার্কের ভেতরে। আর যারা হচ্ছে চাচ্ছ যে মোটামুটি মিড লেভেলের সাবজেক্ট প্লাস হচ্ছে লাস্টের দিকে যে সাবজেক্ট গুলো রয়েছে সেই সাবজেক্ট গুলো পাবা, কিন্তু সেক্ষেত্রে তুমি ভার্সিটিটা প্রায়োরিটি দিবা, অর্থাৎ ভার্সিটিটা তোমার আগে। তো সেখানে তুমি কি করবা, তুমি এই ভার্সিটি গুলো চয়েস দিতে পারো। এখন দেখো, এই ভার্সিটিগুলোর ভালো সাবজেক্টগুলো পেতে পারো বা প্রিয় সাবজেক্টগুলো পেতে পারো কিভাবে। ধরো তুমি 37 থেকে 45 মধ্যে মার্ক পেয়েছো, কিন্তু তুমি ধরো কোনো একটা ধরো ম্যাথে বেশি মার্ক পেয়েছো বা কেমিস্ট্রিতে ফিজিক্সে বেশি মার্ক পেয়েছো, তখন তুমি কি করবা, এই ভার্সিটির তোমার সাবজেক্টগুলো, অর্থাৎ এই ভার্সিটি যে ম্যাথের যে সাবজেক্টগুলো রয়েছে বা ফিজিক্স বা যে সাবজেক্টে তুমি বেশি মার্ক পেয়েছো সেই সাবজেক্টগুলো আগে চয়েসে দিবা। ঠিক আছে, তুমি যদি টপ ক্লাস ভার্সিটিগুলো পেতে চাও এই মার্কের ভিতরে, এই মার্কের ভিতরে যদি তুমি টপ ক্লাস সাবজেক্টগুলো পেতে, টপ ক্লাস ভার্সিটিগুলো পেতে চাও, তাহলে তোমার যে সাবজেক্টে বেশি মার্ক আছে সেই সাবজেক্টটা চয়েস লিস্টের আগে রাখবা যদি এই ভার্সিটিগুলো পেতে চাও এই মার্ক দিয়ে। ঠিক আছে, তারপরে তুমি হচ্ছে এই যে যে ভার্সিটি মানে যে সাবজেক্টে বেশি মার্ক পেয়েছো সেই সাবজেক্টগুলো আগে চয়েসে দিবা, পরে হচ্ছে ক্রমান্বয়ে যেগুলোতে মার্ক পেয়েছো সেগুলো দিবা। ঠিক আছে, আর তুমি যদি চাও যে না আমার হচ্ছে তোমার মিড লেভেল ভার্সিটিগুলো হলেও হবে, কিন্তু হচ্ছে আমার কি দরকার, আমার হচ্ছে টপ ক্লাস সাবজেক্ট দরকার, যেমন হচ্ছে আমার সিএসসি দরকার, বা হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো দরকার, বা হচ্ছে আমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুলো দরকার, তাহলে তুমি এই মার্ক নিয়ে ইনশাআল্লাহ হচ্ছে যদি বায়োলজিতে ভালো মার্ক থাকে বায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে বায়োকেমিস্ট্রি এই সাবজেক্ট গুলো তুমি কি পাবা, এই মিড ভার্সিটিতে পাবা। এবং হচ্ছে তুমি যদি কি করো, তোমার যদি মার্ক ধরো ম্যাথে বেশি থাকে তাহলে তুমি কি করবা, এই ভার্সিটিগুলোতে সিএসসি সাবজেক্টগুলো পেতে পারো এই মার্ক নিয়ে। ঠিক আছে, এবং এই মার্ক নিয়ে তুমি টপ ভার্সিটিটা সাবজেক্ট পেতে পারো, মোটামুটি তুমি হচ্ছে যে সাবজেক্টে বেশি পেয়েছো সেই সাবজেক্টে আগে চয়েস দিলে। এবং তোমরা এভারেজ ভার্সিটিগুলো চয়েস চাইলেও দিতে পারো দু একটা, যদি তোমাদের বাসার কাছে মনে হয়। এবং যাদের মার্ক আমি রিকমেন্ড করবো, যাদের মার্ক হচ্ছে 37 থেকে 40 ভিতরে রয়েছে তারা এভারেজ ভার্সিটিগুলো দু একটা দিয়ে রাখো, যাতে হচ্ছে তোমার কোনোভাবে যদি উল্টাপাল্টা হয় তাহলে তো চান্স মিস হয়ে যেতে পারে। এই জন্য এভারেজ ভার্সিটিগুলো দিয়ে রাখতে পারো যাদের মার্ক 37 থেকে 40, যাদের 40 উপরে রয়েছে তারা এই হাই এবং মিড গুলো দিলে আশা করি ইনশাআল্লাহ চলে আসবে। এবং তোমার হচ্ছে সাবজেক্ট ভিত্তিক মানে যে সাবজেক্টে বেশি মার্ক আছে সেই সাবজেক্টগুলো আগে চয়েস দেওয়ার চেষ্টা করবা। যদি এই ভার্সিটিগুলো পেতে চাও তাহলে সহজে চলে আসবে এবং খুব দ্রুত চলে আসবে। আর এখানে তো তোমার এই মার্কের ভিতরে এখানে যে কোনো মোটামুটি সাবজেক্টই পেতে পারো। তো বিষয়টা বুঝতে পেরেছি আশা করি, যে যাদের মার্ক হচ্ছে 37 থেকে 45 ভিতরে তারা হচ্ছে সাবজেক্ট চয়েসটা কিভাবে দিলে তোমার কাঙ্ক্ষিত ভার্সিটি অথবা কাঙ্ক্ষিত সাবজেক্ট পেয়ে যাবা। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্টে জানাবা, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং যারা তোমরা কৃষি হচ্ছে পরীক্ষা দিবা তারা আমাদের কোর্সে যুক্ত হতে পারো, সেখানে অনেক স্টুডেন্ট যুক্ত হয়েছে এবং আমাদের সাথে প্রায় 4000 শিক্ষার্থী কৃষি কোর্সের প্রিপারেশন নিচ্ছে। তুমিও চাইলে যুক্ত হতে পারো। সবার জন্য শুভকামনা রইল। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।